আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি, আমি একটা বিষয় মনে করি জি, হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরুহ। জামাতে হজের সময় ওটা ভিন্ন বিষয়। মহিলাদের নাকি জামাতে নামাজ হয় না, আশ্চর্য দুনিয়াবি হুজুর। হুজুর 10 টাকা দিলে বাক্যকে উল্টে দিতে পারে, এ হচ্ছে হুজুর। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঈদগাহের ময়দানে নিয়ে যাও। আরে ভালো নারী তো ঈদগাহের ময়দানে যাবে, যার হাইজ হয়েছে ওই মহিলা ঈদগাহে যাবে। যার হাইজ হয়েছে, মাসিক হয়েছে, ঋতু হয়েছে, ওই মহিলা ঈদগাহ যেতে বাধ্য। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে যদি ফিতনার ভয় না থাকে, পাপের কোনো ভয় না থাকে, তাহলে তারা মসজিদেও যেতে পারে। আপনাকে বলি, মসজিদে জুমার সালাত চলে আপনাদের কি? মহিলাদের চলে না? চলে না সে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে মহিলাদেরকেও যদি কোনো ফিতনার ভয় না থাকে, তাহলে তাদেরকে মসজিদের সালাত আদায়ের অনুমতি দিবেন, আদায় করুক না। তবে যদি আপনি স্বামী মনে করেন না, তোকে মহিলাদের পুরুষ মানুষ আছে, তুই মহিলা মানুষ, তোকে মসজিদ যেতে হবে না, তো ওই মহিলারা যাবে না, বাড়িতেই পড়বে। ওই মহিলা এবার বাড়িতেই পড়বে। তবে ঈদগাহের ময়দানে মহিলারা যেতে বাধ্য, মহিলারা যাবে। ভালো নারী যাবে, যার ঋতু হয়েছে, যার হাইজ হয়েছে, ওই মহিলা ঈদগাহের ময়দানে যাবে। আপনাকে বলি, ঈদগাহের ময়দানে যাবে কথা সত্য, তবে পর্দা করে, বোরখা পরে, পর্দার আড়াল করে যেতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। কাজেই আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, আমি যেমন আমার আব্বা আম্মু ভাই বোন আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে চাই, এই পিতামাতাকে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলো। অতএব আমার প্রিয় মা, আমার সম্মানিতা বোনেরা, আসুন আমরা কালকে সকাল থেকে পর্দা করে বোরখা পরে চলাচল করব ইনশাআল্লাহ।